গুড মর্নিং বন্ধুরা, অনামিকা ব্লগসে আপনাদের স্বাগত এবং অভিনন্দন জানাই। তো আজকে সকাল 10:30 বাজে। সকাল 10:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে 28 তারিখ। তো এই যে আমার কন্যা উঠে গেছে। হাই করে দিচ্ছ? হাই হাই বলে দাও মুখে। হাই, বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আমরাও ভালো আছি। এই যে ছানাকে নিয়ে উঠে গেছি। এখন এই ছানাকে এখন রেডি ফেডি করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে একটু বসলাম, মানে উঠেছি অনেকক্ষণ, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এবার আজকে দেখা যাক দিনটা কোন দিকে গড়ায়, সেদিকে আমার ব্লগটা গড়াবে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। জিভ বার করো না বাবা, জিভ ভেতরে ঢুকিয়ে দেখো। যে ওকে এরকমই করতে হয়, সবসময় চটকাতে হবে, আদর করতে হবে। ও আরেকটা জিনিস, আমার মেয়ের কান ফুটিয়ে দিয়েছে, এই যে কানের দুল পরে দিয়েছে। এই একটা কানের দুল, এদিকে তাকাই, কানের দুলটা দেখিয়ে দাও বাবা। এই একটা কানের দুল। তো আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে ওকে। এই কানের দুলটা বাবা বানিয়ে এনে দিয়েছে, তো কান ফুটিয়ে এই কানের দুলটা পরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ জানি অনেক ছোট বয়সেই ফোটানো হলো, কিন্তু বড় হলে তো আরো চিৎকার করবে, কান্নাকাটি করবে, এখন অতটা বুঝতে পারবে না, ওর জন্য এখনই ফুটিয়ে দেওয়া হয়েছে। আর শীতকালটাই বেছে নেওয়া হয়েছে, শীতকালটা আইডিয়াল সময় সবকিছু মানে কান টান ফুটো করলে শুকিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ আমিও কানের দুল পরেছি। এই যে কানের দুল পরতে গেলে তো কান ফোটাতেই হবে। এই যে ওনার স্নান টান হয়ে গেল, এখন 11টা বাজে। মা গেছে বাজারে, স্নান করালাম। এই এখন খেলছে, কালার পেন্সিলগুলো সাজিয়েছে, ওদিকে কালার করছে মেঝেতে বসে। আমার এখনো বিছানা তোলা হয়নি, বিছানা এখন মেস হয়ে আছে। তো মা খাবারটা করে দিয়ে গেছে, তো ভাবলাম আমাকে খেয়ে নিই, 11টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো খাবারটা খেয়ে তারপরে বিছানাটা তুলবো, তার আগে ওকে স্নান করিয়ে দিলাম। যে মা বাজারে গেছিল, বাজার থেকে এনেছে কাতলা মাছ, ট্যাংরা মাছ, আর মেয়ের জন্য একটু শিং মাছ। আমার মেয়ে শিং মাছ খেতে খুব ভালোবাসে। এই যে আমাদের আজকে রান্না হবে ছোট ছোট কই। আমার আবার বড় কইটা ভালো লাগে না, এই ছোট কইটাই আমার খুব ভালো লাগে। এই ছোট কই ফুলকপি আলু দিয়ে এই শীতকালে খেতে খুবই ভালো লাগে। এই যে মা পসরা সাজিয়ে বসেছে ওষুধের। এরকম এক বাক্স, এরকম 2 বাক্স আরো ফ্রিজের ওপরে আছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এরকম আরো 2 বাক্স ফ্রিজের ওপর আছে, মানে একটা সকালে, একটা এক বাক্স সকালে, এক বাক্স দুপুরে, এক বাক্স রাত্রে, এরকম করে খায়। কত রকম ওষুধ খাও মা ডেলি? অনেক রকম। কত রকম? 12 রকম তো আছে। 12 রকম? বাবা ভাবুন, এই 12 রকম ওষুধ খেয়ে প্রতিদিন রান্না বান্না করে, ঘরের কাজ করে, সব করে। এখন একটু খেতে বসলো মুড়ি নিয়ে। কথা বললে শুনবে না, রান্নার লোক রাখবে না, রান্নার লোকের রান্না নাকি তার পছন্দ না। একটা রাখা হয়েছিল মধ্যিখানে, এই যে আমিও একটু চা নিয়ে বসলাম। একটা রাখা হয়েছিল মধ্যিখানে, ছাড়িয়ে দিল রান্নার লোক, কারণ তার রান্না নাকি পছন্দ হচ্ছে না। যে কথা বলছিলাম, তো রান্নার লোক রাখা হয়েছিল, রান্নার লোক ছাড়িয়ে দিয়েছে, তার কারণ এত তেল নষ্ট করছে আমাদের। তো ওই তেল নষ্ট করলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আরও আনা যাবে, কিন্তু মানে ওই তেল যে আমাদের শরীরে যে হচ্ছে, এটা তো আমাদের শরীরের জন্য খুব খারাপ, ক্ষতিকর জিনিস। তো যার জন্য তো ওই রান্নার লোককে ক্যান্সেল করা হয়েছে। এত তেল মানে 15 দিনে 3 প্যাকেট তেল আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা বাড়িতে 4জন মেম্বার, মানে ছোট বাচ্চাটাকে বাদ দিলে আমরা 3জন মেম্বার আর কি বলা যায়। ও ছোট বাচ্চা, ও আর কত তেলই বা ইনজেক্ট করে, কিন্তু আমাদের মানে আমাদের এই 3জনের জন্য ও 3 প্যাকেট তেল 15 দিনে নষ্ট করে ফেলেছে, যেখানে আমাদের 3 প্যাকেট থেকে 4 প্যাকেট তেলে গোটা মাস হয়ে যায়।
সেখানেও 3 প্যাকেট তেলে 15 দিন ওর মানে কভার হয়েছে, আর আর 15 দিন ওর পড়ে আছে। মানে এত তেল খেতে হলে, মানে খেতেও যদি হয় তাহলে পরে তো আর কোনো কথা নেই, শরীরে আর দেবে না। আর তারপরেও যদি ভালো রান্না হতো, জঘন্য রান্না, একদম জঘন্য রান্না, মুখে নেওয়া যায় না। এই রান্নার লোকদের এই এখন। এই যে এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি, এই চাদরটা পাতলাম। এটা এবছর ভাইফোঁটায় দাদা আমাকে দিয়েছে, দাদা আর দিদি ভাই আমায় দিয়েছে। আরও অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এই চাদরটাও ছিল। অ্যাকচুয়ালি চাদর আমি খুব ভালোবাসি, নিত্য নতুন চাদর পাততে আমি ভীষণ ভালোবাসি। মানে এক একজনের এক একটা শখ থাকে না, কারোর ব্যাগের শখ থাকে, কারোর জুতোর শখ থাকে, কারোর জামা কাপড়ের শখ থাকে। আমার বিছানার চাদরের খুব শখ। তো এই বিছানার চাদরটা আমার এত পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা একটু পিঙ্ক কালারের মধ্যে এরকম মানে ফ্লাওয়ার মোটিভের কাজ করা, ভীষণ সুন্দর চাদরটা। দিদিভাই দেখো, মানে পাচ্ছি অনেক দিন ধরেই, মানে অনেকবার পেতেছি, তো আজকে ব্লগ করলাম বলে দেখা হলো, মানে দেখানো হলো আর কি। দেখো দিদিভাই, চাদরটা পাতলাম, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার ঘরেই পেতেছি। তো সে যেটা দেখানোর ছিল, সেদিন আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হাতের, যার জন্য আমার এই ব্যাগটা ছিঁড়ে গেছে, ভীষণ মানে বাজেভাবে এটা ছিঁড়ে গেছে। কিছুটা রিপেয়ার করা হয়েছে, তো এটা আর কাটা হয়নি, তো এটা এই অবস্থায় পড়ে আছে। তো ব্যাগ আর কেনাও হচ্ছে না, তো এই অবস্থায় এই ব্যাগটা নিয়ে ঘুরছি, কারণ এই সাইজের যে ব্যাগটা, এই ব্যাগটা আমার মানে খুব দরকারি। মানে এর থেকে বড় ব্যাগ নিয়ে রেগুলার বেসিসে চলা যায় না, আমি টিউশন করি, তো এগুলো রেগুলার বেসিসে চলা যায় না এর থেকে বড় ব্যাগ নিয়ে। তো কাছাকাছি যেহেতু যাই, তো এই সাইজেরই আমার একটা ব্যাগের খুব প্রয়োজন হয়ে পড়েছে। তো দেখা যাক কবে ভাগ্যে জোটে। বরকে তো বলে রেখেছি, আমাকে একটা এই সাইজের একটা ব্যাগ কিনে দাও। এই ব্যাগটা অ্যাকচুয়ালি খুব দামি ব্যাগ, কেপ্রিসির ব্যাগ ছিল এটা। এই যে কেপ্রিসির ব্যাগ ছিল এটা, ভীষণ দামি ব্যাগ ছিল। দেখা যাক কি করে, কবে দেয়। তো সেই অ্যাক্সিডেন্টে আমি হাতেও খুব চোট পেয়েছি। চলুন বাইরেটা আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। লাইটটা অফ করে দিলাম। এটা আমাদের ভাড়াটিয়াদের দরজা, মানে একটা রুমই ভাড়া দেওয়া আছে। ওরা এখন বাড়ি গেছে দুদিনের ছুটিতে। এদিকে মেয়ের পালিশগুলো রোদে দেওয়া আছে, এদিকে ওদের জামা কাপড়গুলো রোদে আছে। এটা ওদের বাইক, মানে ভাড়াটিয়া লোকটার বাইক। এই এই যে কোলবালিশটা, এটা রোদ পড়ছে না, একটু রোদে দিয়ে দিই, বেটার হবে। সামনে দেখুন, এই ফ্ল্যাটটা নতুন হয়েছে। আগে এই যে ফ্ল্যাটের মানে যারা আর কি ওনার ছিল, মানে এই ল্যান্ডলর্ড যিনি ছিলেন এই ফ্ল্যাটের, মানে এই জমির, তো এরা খুব কষ্ট করেছে একটা সময়। ভীষণ মানে মানে একটু বৃষ্টি হলেই জল উঠতো, একটু হলেই জল উঠতো, মানে সব স্কুলে টুলে গিয়ে উঠতো। তারপর এরা ঠিক করে বাড়িটাকে প্রমোটিংয়ে দিয়ে দেয়, কারণ নিজেদের ক্ষমতা নেই করার, মানে সেরকমই আর্থিক অবস্থা। যাই হোক, দুই ভাই এনারা, মা আছে, তো 3টে ফ্ল্যাট পেয়েছে। এই নিচের ফ্ল্যাটটি মা থাকে, মায়ের পরবর্তীতে মেয়ে নিয়ে নেবে, মানে মেয়েকে দিয়ে দেবে, ওনার একটি মেয়েও আছে। তো উপরে ছোট ছেলে থাকে, আর বড় ছেলের কোন ফ্ল্যাটটা দিয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, মানুষ কষ্টের পরে যখন সুদিন আসে খুব ভালো লাগে দেখতে, যার জন্য দেখালাম, অন্য কোনো উদ্দেশ্য নয়। ওরা ভালো আছে এখন, আর জল উঠবে না, অ্যাটলিস্ট জলে কলে কষ্ট পাবে না আর, এটা দেখেই ভালো লাগছে। এই বিছানাটাও গুটিয়ে ফেলেছি সুন্দর করে। এবার ঘরটার অবস্থা এই নরক হয়ে আছে, ঘরটা একটু ঝাড় দেব, টেবিলটা পরিষ্কার করব।
ওদিকে দেখে নি মায়ের সমস্যা মিটেছে কিনা। মা, তোমার বেসিনের সমস্যা মিটেছে? বেসিনটা নিয়ে ভীষণ প্রবলেম। এই যে মেয়ের জন্য যে শিং মাছ রান্না হবে তার জন্য প্রস্তুতি চলছে। পুজো দেওয়া হয়ে গেল। আমাদের গপু নতুন সোয়েটার পরে বসেছে। সোয়েটারটা নতুন, কি সুন্দর লাগছে না আমাদের গপুকে। টুপিটাও নতুন, কিন্তু সোয়েটারটা বেশি ভালো লাগছে ওকে। ওই যে ছাদের থেকে জামা কাপড় এনে রাখলাম। আমার মেয়ে এখন ওই মোবাইল দেখছে। কান থেকে গল গল করে রক্ত পড়েছে, জানি না কি হয়েছে। ওদের বাড়িতে গেছিল, হঠাৎ করেই ওরা বলছে যে কান থেকে রক্ত পড়ছে। কি হয়েছে জানি না। কানে ব্যথা করছে বাবা? ও, কি হয়েছে তোমার কানে? ব্যথা হয়েছে? রক্ত বেরোচ্ছে? কেটে রক্ত বেরোচ্ছে? ও, যে আমি স্নান করে এই নাইটিটা পরলাম। কিছুদিন আগে এই নাইটিটা আমার বড় মা কিনে দিয়েছে। এই নাইটিটা তাই পরে নিলাম। পরেছি আগেও অনেক কবার, দেখালাম এই প্রথমবার। ও, আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, দাঁড়ান দেখাচ্ছি। এই জিনিসটা আমার মেয়ের জন্য এসেছে, নতুন সোয়েট শার্ট একটা, হুডি দেওয়া। অ্যাকচুয়ালি সোয়েট শার্টগুলো আমি কিনতে খুব পছন্দ করি। এই সোয়েট শার্ট একটা হুডি দেওয়া আমি কিনেছি, ওর জন্য আমি কিনেছি। সোয়েট শার্টটা জানাবেন কেমন হয়েছে। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে। এই যে হুডি দেওয়া, হালকা শীতে পরিয়ে ফেলতে পারবো। আস্তে আস্তে শীতটা কমে আসছে, ওর জন্য এই শীতে সোয়েট শার্ট অ্যাকচুয়ালি ওর একটাই আছে, যে একটাতে হয় না, আরেকটা হলে ভালো হয়, যার জন্য এই একটা কিনে নিলাম। যে লাঞ্চ সাজিয়ে নিয়ে বসলাম। ভাত, বেথো শাক, বিট ভাজা, কাকিমণি দিয়েছে বাঁধাকপির তরকারি, হুইচ ইজ মাই ফেভারিট। আমাদের হয়েছে ছোট ছোট কই মাছ। এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। মায়ের শরীরটা ভালো না, তাও মেয়েকে আজকে খাইয়ে দিয়েছে, খেয়ে নিচ্ছে মা এখন। বাবা ওঠ, বাবা ঘনু, 6টা বাজে তো, তুমি তো রাতে ঘুমাবা না। কানটার কি অবস্থা। তুমি খাবা না? মামামের কাছে চিপ খাবা না? না না, তুমি মামামের কাছে চিপ খাবা না? যাও, চিপসটা নিয়ে আসো। কালে ব্যথাটা কমে গেছে, আর কালকে রক্তটা আর কমে গেছে। কমে গেছে? ও, ম্যাজিক হয়ে গেছে। ম্যাজিক হয়ে গেছে? ওরে বাবা রে, এত সুন্দর ম্যাজিক হয়ে গেছে। ঠিক আছে, বাই। করছো? কালার করছো? ও, কি কালার করছো? ইয়েলো কালার করছো? ও, এই যে এখন রাত 10টার সময়, 10:30টার সময় উনি কালার নিয়ে বসেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। আমার হাজবেন্ড খেতে বসেছে। মা একটু সেলাই করছে।
একটা কাঁথা হয়ে গেছে, ওই যে ওই কাঁথাটা হয়ে গেছে, ওই কর্নারে দেখা যাচ্ছে নীল রঙের ওই কাঁথাটা হয়ে গেছে। এই লাল কাঁথাটা করছে এখন, মানে কাঁথা করছে না, মানে কাঁথার ওয়ার করছে, কাঁথার ওয়ার করছে, হাতেই করছে, করে ফেলেছে প্রায়। আরেকটা ওই যে ওই দিকে আরেকজন খাচ্ছে।